আসসালামু আলাইকুম। স্প্যামিং অ্যান্ড্রয়েড অ্যান্ড কম্পিউটার স্কিল ডেভেলপমেন্টের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমি আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে টু স্টেপ ভেরিফিকেশন কোড যদি ফোন নাম্বারে না আসে তাহলে কীভাবে ফেসবুক কোম্পানিকে জানিয়ে আপনি টু স্টেপ ভেরিফিকেশন কোড ফোন নাম্বার যাতে আসে সেই যেগুলো ঠিক করতে পারবেন সেটা আমি আপনাদেরকে শেখাবো। ধরেন আপনাদের ফেসবুক আইডি সিকিউরিটির জন্য আপনারা যদি আপনাদের পাসওয়ার্ড যদি কেউ জেনেও যায়, আপনাদের অনেক সময় টু স্টেপ অথেন্টিকেশন কোড অন করা থাকে, যার কারণে আপনাদের যে সিম নাম্বার ওই সিম নাম্বারের মধ্যে 6 ডিজিট একটি কোড চায়। অনেক সময় সমস্যা হয় কি ওই কোডগুলো সাধারণত আপনার আসে না। না আসার কারণ হচ্ছে হয় সার্ভারের সমস্যা থাকে, না হলে নেটওয়ার্কের প্রবলেমের কারণে এরকম হয়। তাই আমি আপনাদেরকে আজকে দেখাবো যে এই সমস্যাটা থেকে কীভাবে সমাধান পেতে হবে। তো আমি আপনাদেরকে একটি লিঙ্ক দিয়ে দেব, http://facebook.com/help/contact। এই লিঙ্কটি আপনারা ওপেন করবেন। আমি অবশ্যই ক্রোম ব্রাউজারটি আমি আপনাদেরকে অফার করব যে এটি আপনারা ওপেন করবেন। এখানে আপনাদের যদি মেসেজটি না আসে তারা আপনারা এখানে রিকোয়েস্ট করবেন, কোড নাম্বারটা যদি না আসে তারা আপনারা রিকোয়েস্ট করবেন রিসিভিং টেক্সট। আপনি যেই অপারেটর নেটওয়ার্ক অপারেটর আপনি সেই অপারেটরের নাম লিখবেন, যেমন গ্রামীণ ফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক। আমি বাংলালিংকে অপারেটর ওটা আমি লিখব। যে ইমেল অ্যাড্রেসটি আপনার ফোন নাম্বারে দেওয়া আছে, যে ইমেল অ্যাড্রেসটি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া আছে সেটা আপনার এখানে দিবেন। এই যে এখানে কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস, যে ফোন নাম্বারে টু স্টেপ ভেরিফিকেশন কোড আসবে সেটা এখানে দিবেন। ফোন নাম্বারে কান্ট্রি দিয়ে দিবেন বাংলাদেশ। আমি আমার পার্সোনাল সিকিউরিটির জন্য আমি ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটা দিচ্ছি না। আপনারা দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে কান্ট্রি আপনারা যেই কান্ট্রিতে আসেন সেটা দিবেন। আপনারা যে অপারেটর ইউজ করেন সেটা দিবেন। যেমন আমি বাংলালিং অপারেটর ইউজ করছি, বাংলালিং সিম ইউজ করছি, জন্য বাংলালিং দিয়েছি। আপনারা যেটা ইউজ করবেন সেটা দিবেন। আপনার ফোন নাম্বার যেটা হবে সেটা দিবেন। যেমন বাংলাদেশ হলে +88 দিয়ে 01019 দিবেন। এরকম ফেসবুকের মধ্যে যে ইমেল অ্যাড্রেসটি থাকবে সেটা দিবেন, আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। এরপর ডেসক্রিপশন দ্য ইস্যু, এটার মধ্যে আমি একটি নোট এটা আপনাদেরকে দিয়ে দেব। এই নোটটি সম্পূর্ণ কপি করে এখানে পেস্ট করে দিবেন। আপনাদের কার্ডের সহযোগিতার জন্য আমি বলছি, পেস্ট করে দিবেন। এরপর আপনারা এই যে সেন্ড বাটনে আছে এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেখবেন যে লেখা আসবে থ্যাঙ্কস ফর ইউ সাবমিট ইনফরমেশন। তারপর আপনাদের জিমেল অ্যাকাউন্টে একটি মেসেজ আসবে যে আপনার রিকোয়েস্টটি সাবমিট করা হয়েছে। এটা সাধারণত 24 ঘন্টার মধ্যেই মেসেজটা আসবে। মেসেজটা যখনই আসবে তখন আপনি ফেসবুক অ্যাকাউন্ট যখন লগ ইন করবেন তখন ইনশাআল্লাহ টু স্টেপ ভেরিফিকেশন কোডটি অন হবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে আপনি আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।